সকাল থেকে প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করব, কিন্তু না, যেহেতু বাসায় শাক নিয়ে আসছিল, লাউ শাক, তো শাকগুলো রেখে তো আর খিচুড়ি রান্না করা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো সকালে নাস্তা সেরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, সাথে বোম্বাই মরিচ দিয়ে। লাউ শাক দিয়ে ডাল রান্নাটা আমার হাজবেন্ড আর আমি দুজনেই খুব বেশি পছন্দ করি। আর এখানে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। তো লাউ শাক দিয়ে ডাল রান্নাটা আমি দুই সাইডে দুই পাতিলে রান্না করতেছি, আমার ছেলের জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য বোম্বাই মরিচ দিয়ে। তো ডালে বাগার দেওয়া শেষ, ডালটা রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে, তারপর মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপর রান্না করে নেব। এখানে আমি একটা মাছের মাথা রেখে দিয়েছি আর কিছু লাউ শাক রেখে দিয়েছি রান্না করার জন্য। আমার কাছে রান্না করে খেলেও লাউ শাকটা অনেক মজার হয় তাই। আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো আগে ভুনা করে নেব, সাথে একটু ফ্রোজেন করা টমেটো দিয়ে দেব। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ফ্রোজেন করে রাখা টমেটোগুলোকে আমি একদম কুচি কুচি করে নিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা আমি খুব একটা বেশি দিইনি, যেহেতু মাছটা একদম ভুনা ভুনা করে নেব তাই। তো এখানে মাছটা হচ্ছে আর বাহিরে তো প্রচুর বৃষ্টি এখনো পড়তেছে, সারা দিনই বলতে গেলে আজকে বৃষ্টি ছিল। মাছগুলো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে একটা পিঠ মাথাটার উল্টে দিলাম, কারণ ওই পিঠটা আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে না, তাই একটু উল্টে দিলাম। তো এদিকে মাছটা হতে হতে পাশের চুলায় আবার আমি মাছের মাথা দিয়ে লাউ শাকটা রান্না করে নিচ্ছি। তো এখানে আমি মাছের মাথাটা ভালো করে আগে একটু কষিয়ে নিলাম, তারপর এখানে আমি শাকগুলো দিয়ে দেবো পরে। আর এদিকে মাছটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে দেবো। তো মাছের মাথাটা আমি আবার একটু উল্টে দিলাম আর এরকম এখন ঝোলটা একদম কমে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো। আর মাছের রান্নার কালারটা তো খুব সুন্দর হয়েছে তাই না? আর মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু টমেটো দিয়েছি সাথে তাই। আর এদিকে আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেছে। এখন আমি লাউ শাকগুলো মাছের মাথার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার আবার যে কোনো ধরনের শাক ভীষণ পছন্দ, আর লাউ শাক তো সবচেয়ে বেশি পছন্দ। তো লাউ শাকটা আমি দুই ভাবে রান্না করে নিয়েছি, একটা ডাল দিয়ে রান্না করে নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে, আর একটা এভাবে মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। লাউ শাকটা আমার দুই ভাবে খেতেই ভালো লাগে। আপনাদের কাছে কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমার দুই ছেলেকে খেতে দিলাম, আজকে দুইজনকেই একদম নিজ হাতে খেতে দিয়েছি আর আমিও পাশে বসে খেয়ে নিয়েছিলাম। তো ছোট জনের হাতে মোবাইল ধরিয়ে দিলাম, বললাম মোবাইল দেখে দেখে দুজনে দেখবো কার আগে কে খেতে পারে, এই কথা বলে দুজনকে খেতে দিয়েছিলাম। আর বিকেলের দিকে ভাবলাম যে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা পরোটা বানিয়ে দিই। এই পরোটাটা আমার ছেলেরা খুব পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে। তো এই যে এইভাবে করেই আমি চিনি পরোটাটা সবসময় বানাই। চিনি আর গুঁড়ো দুধের পরিমাণটা সবসময় আমি একই রকম করে রাখি। আর এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চার সাথে চিনি পরোটা বা দুধ পরোটা যেটাই বলেন। এই পরোটাটা বানাতে খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে দারুণ মজা হয়, তাই মাঝে মধ্যে আমি সকাল বা সন্ধ্যা এই পরোটাটা আমার ছেলেদের জন্য বানাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।